বাড়ির তৈরি সমস্ত খাবার খেয়েছি, তার জন্য আমি আরো বেশি হ্যাপি। Hello everyone, welcome to my channel Baushi and Priyanka. Today is day 29 of 30 days weight loss journey. সকালে ওয়েট চেক করে চলে এলাম কিচেনে। ব্যাসিল সিড, লেমন আর হানি দিয়ে তৈরি করে নিচ্ছি সকালের মর্নিং ড্রিঙ্ক। তারপরে স্টার্ট হয় আমার মেডিটেশন। তো আমি 4টে প্রাণায়ামা কমপ্লিট করে তারপর কিছু এক্সারসাইজ করছি। এভরিডে মোবাইলে অনেকটা সময় আমার চলে যায় এডিটিং নিয়ে, তো তার জন্য আমাকে যোগা সেন্টারে থেকেই বলে দেওয়া হয়েছে সকালে কিছু এক্সারসাইজ মাথা থেকে ঘাড়ের জন্য করে নিতে, তাহলে ফুল ডেটা অনেক বেশি রিলিফ থাকবে। সো এখন 9টা বাজে আর মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ওকে স্কুলে ছাড়তে। এত সমস্যা এখানে যে এই স্কুলের টাইমে একদম অটো পাওয়া যায় না, আর সিদ্ধার্থ আজকে অফিসে গেছে। ব্রেকফাস্ট আমি নিয়েছি 1 bowl of grapes অ্যান্ড তার সাথে একটা বানানা। আর এই থ্রু আউট ওয়েট লস জার্নিতে আমি কোনো খাবারের সাথে কম্প্রোমাইজ করিনি, যা যা আমি ভালোবাসি। হ্যাঁ, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, আনহেলদি প্রসেসড ফুড বাদ দিয়ে বাড়ির তৈরি সমস্ত খাবার খেয়েছি। আলু দিয়ে পাওভাজি খেয়েছি, আলুর পরাঠা খেয়েছি, ছাতুর পরাঠা খেয়েছি, শুক্তো খেয়েছি, উচ্ছে আলু চচ্চড়ি দিয়েছি, ভাত খেয়েছি, চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল খেয়েছি। কোনো খাবারের সাথে কম্প্রোমাইজ করিনি। তার জন্য আমি আরও বেশি হ্যাপি যে ওয়েট লস জার্নি ইজ আ জার্নি অ্যান্ড ইজ আ হ্যাপি জার্নি। এরকম কখনোই মনে করা উচিত না যে আমি এটা খাবো না, ওটা খাবো না, বাড়ির অন্য লোকেরা খাচ্ছে, আমি জুস খাবো, আমি ফল খেয়ে শুধু থাকবো, তা নয়। লাঞ্চ প্রপার করতে হবে। যদি আমরা খাবারটা স্যাটিসফাইডভাবে না খাই না, তাহলে আমাদের মন খারাপ হবে, মন ভালো লাগবে না, কারণ হরমোনাল ইমব্যালেন্স সেই ক্ষেত্রেও হবে। ভালো ভালো হেলদি খাবার খাও, বাড়ির তৈরি খাবার খাও, আর সঠিক পরিমাণে খাবারটা খাও। ব্রেকফাস্টও ফার্স্ট 15 ডেজ আমি সমস্ত রকম ব্রেকফাস্ট খেয়েছিলাম। তারপর আমি ফ্রুট নিচ্ছি, বাট ফ্রুটের কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো। যে ফ্রুট এখন সিজনাল অপশানে আছে সেই সমস্ত ফ্রুট আমি আমার ডায়েটে ইনক্লুড করেছি এবং ভালোবেসে খাচ্ছি ফ্রুট। এমন না যে জোর জবরদস্তি খাচ্ছি বা খেতে ইচ্ছা নেই তাও খাচ্ছি, তা না। খুব ভালোভাবে খাচ্ছি, কোনো রকম ফ্রুট জুস খাচ্ছি না, একদম ফ্রুট কামড়ে খাচ্ছি। একদিন করে বাইরেও খেয়েছি, উইকে একদিন করে টুকটাক বাইরের খাবারও খাওয়া হয়েছে, কিন্তু খুবই কম, লাইট ডিনারের মতো। আর তার সাথে যোগা হয়েছে অ্যান্ড 5000 স্টেপস এভরি ডে। খুবই হ্যাপি। আস্তে আস্তে ওয়েট কমছে, এখনো হাতে 2 দিন আছে। আজকে 29th ডে, কালকে 30th, 65, তাহলে টোটাল 5 কেজি আমি কমিয়ে ফেলতে পারবো 30 ডেজ ওয়েট লস জার্নি। মামামকে নিয়ে এলাম নিচ থেকে, আর এই হলো আমার মিড মর্নিং স্ন্যাক। এখন 12টা বাজে, মামামকে নিচ থেকে নিয়ে আসলাম। এই হলো মিড মর্নিং স্ন্যাক। আছে খেজুর, একটু সিডস আর বেদানা। বানাবো হচ্ছে ছাতুর পরোটা আর তার সাথে টক দই দিয়ে রায়তা। ছাতুর পরোটার পুর বানাবার জন্য এখানে 4 টেবিল স্পুন ছাতু নিয়েছি, তার সাথে ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। আর লেবুর রস, আচার ব্যবহার করছি না, তাই লেবুর রস একটু বেশি করে দিয়ে, স্বাদ মতো নুন অ্যাড করে আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে ছাতুটাকে মেখে নেবো। এখানে তেলের ব্যবহার করা হয়, আমি করব না। আর আজকে রাত্রিবেলা হবে চিকেন, কারণ সিদ্ধার্থ আগের দিন যে রেসিপিটা বানিয়েছিলাম পেরি পেরি চিকেন আমার ব্লগে দেওয়া আছে, তো সেই চিকেনটাই আজকে রাত্রিবেলা করব। তাই এখনই চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়ে ছাতুর পরোটাগুলো এক একটা করে ভেজে আমি আর মামাম খেয়ে নেবো। এই রেসিপিটা খেতে দুর্দান্ত, একদম অয়েলের ব্যবহার হয় না, ওয়েট লস রেসিপি হিসেবে দারুণ। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ব্লগে গিয়ে দেখে আসতে পারেন ফুল রেসিপিটা। ম্যারিনেটেড চিকেনটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে তারপর হালকাভাবে সতে করে তার সাথে ভেজিটেবল সতে করে অ্যাজ আ চিকেন স্যালাডও কিন্তু খেতে দারুণ লাগে। টক দইয়ের রায়তা করব আমি। এখানে 4 টেবিল স্পুন টক দই নিয়ে তাতে চাট মশলা আর বিট নুন অ্যাড করেছি, আর কোনো রকম সুগার অ্যাড করবো না, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই রায়তা রেডি হয়ে যাবে।
রুটি দিয়ে খাবে তো, ছাতু রুটিটা দিয়ে খাবে, এখন রেখে দাও পরে খাবে, তোমার পছন্দ। এখন 1:30 বাজে আর এটা হলো আমার লাঞ্চ, একটা মোটা করে ছাতুর পরোটা আর তার সাথে এরকম রায়তা। সবসময় একই খাবার, একই ভাত ডাল খেতে ভালো লাগে না, তো আজকে লাঞ্চে একটু অন্যরকম কিছু বানালাম। আর আমার মেয়েও খুবই পছন্দ করে এটা খেতে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, বাড়িতে একজন কোথায় কি পেয়েছে? হোয়াট ইজ দিস? খেয়ে ফেলবো এবার। হ্যাঁ, আজকেই কমেছে। পুরোটা খাবি? পুরোটা খাবি? এখন 4:30 আর আমি নিয়েছি চিড়ে ভাজা একটুখানি আর তার সাথে দুধ চা চিনি। আজ ওয়েডনেসডে আর যোগা ক্লাসে ছিল স্পেশাল ক্লাস, আর আমাদের দিয়েছিল একটা করে অ্যাকিউপ্রেশার প্লেট, যেটার ওপর দাঁড়িয়ে বসে আমাদের যোগা করতে হয়। এটা আমার কাছে ফার্স্ট টাইম, আমি ফার্স্ট এই এক্সপিরিয়েন্স করেছি আজকে। আর পরে জানতে পারলাম যে অ্যাকিউপ্রেশার প্লেটের বেনিফিটস অনেক, যে কোনো পেন, নেক পেন, নি পেন, ফুট পেন রিলিফ করে, তার সাথে স্ট্রেস রিলিফ করে, বেটার স্লিপ পাওয়া যায়, ডাইজেশনের প্রবলেম, স্ট্রেস দূর করে। তো এরকম অনেক বেনিফিটস আছে। কিন্তু প্রথম দিন করতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে। এটা এত ছুচালো, পায়ে বিভৎস লাগছে, এর ওপর পুরো বডির প্রেশার দেওয়া সো ডিফিকাল্ট আমার কাছে। তো আমি কোনো রকমে কিছু মানে ওরা বলছে ট্রাই করো, তো ওরা এত মোটিভেট করে যোগা ক্লাসে যে তাও কিছুটা আমি হলেও চেষ্টা করেছি। বাট তারপর ওরা নিজেরাই বললো যে বেশি করো না, এটা ফার্স্ট ডে ফার্স্ট টাইম, তো তাই একটু বেশি লাগছে, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। পায়ে প্রচণ্ড ব্যথা, পুরো লাল হয়ে গেছে। সিদ্ধার্থ আর মামামকে ডেকে ডাকলাম ফোন করে, তো ওরা এসেছে আমাকে নিতে। এছাড়াও আমার এমনিতেও একটু কাজ আছে, সেগুলো করবো একসাথেই, তো একসাথেই বেরোবো। মামাম যে স্কুল এতদিন যেত, তো সেইখানে লাস্ট ডে এই উইকে, আর মামাম এখন বড় স্কুলে চলে যাবে, তো এই স্কুল ছেড়ে দেবে। আর আমরা এত ভালো পেয়েছি স্কুলটা, এত ভালো পরিবেশ, প্লাস ম্যাডাম এত ভালো, ব্যবহার এত ভালো, আর খুব ভালো সব কিছু শিখিয়েছে। তো আমি আর সিদ্ধার্থ ডিসাইড করেছি যে স্টাফেদের জন্য আমরা একটা প্যাকেট ব্যবস্থা করব, তাই জন্যই এখন কান্তি সুইটসে। আর মামাম তার ফ্রেন্ডদের প্রত্যেককে একটা করে চকলেট গিফট করে দেবে। এত মিষ্টি দেখে সিদ্ধার্থ নিয়ে নিল একটা রসমালাই, আর আমি একটা ধোকলা। সাতটার সময় বাড়ি এলাম, তারপর কুকিং কমপ্লিট করলাম, দেন এখন খেতে বসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে। সো এই হলো আমার রাতের ডিনার। চিকেনগুলো সতে করে ফ্রাই করে সেই একই কড়াতে রাইস আর ভেজিটেবলস একসাথে ফ্রাই করে আমি আর শসা দিয়ে এটাই খেয়ে নেবো আজকে। 8000 অলরেডি 8000 স্টেপস আজকে হয়ে গেছে, তারপর থেকে 5000 স্টেপস ওয়াকিং কমপ্লিট করবো। 10:30 আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বো, আর শরীরে সত্য স্ট্যামিনা নেই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। টাটা, বাই বাই, টেক কেয়ার।